আজকে আমি তোমাদের একটা প্যারাগ্রাফ লেখাবো ট্রান্সলেশন আকারে। দেখো, সেটা হলো মাই ডেইলি লাইফ। অনুচ্ছেদটা কি? মাই ডেইলি লাইফ, অর্থাৎ আমার প্রত্যয়িক জীবন বা আমার দৈনন্দিন জীবন, অর্থাৎ আমার প্রতিদিনের রুটিনটা কি সেটা এখানে ট্রান্সলেশন করে দেখাবো। তার আগে আমি তোমাদের বলে নেই, দেখো পৃথিবীতে যত বাক্য আছে সমস্ত বাক্যগুলোকে আমরা 19টা টেন্সের গঠনের মধ্যে ফেলতে পারি। তো আমি এখানে 3টি লাইন লিখেছি, এই 3টি লাইনের মধ্যে 18টা টেন্সের গঠন আছে। তোমরা একটু একটু বুঝে দেখো কিভাবে 18টা টেন্সের গঠন আছে, এবং এই 18টা টেন্সের গঠন ও আরও একটা টেন্সের গঠন আছে, সেটা আমি এখানে লিখে নিই। মোটের ওপর 19টা টেন্সের গঠনের মধ্যে দিয়ে পৃথিবীর যে যা কিছু লিখুক না কেন তাকে এই 19টা টেন্সের গঠনের মধ্যে লিখতে হবে। তো দেখো, আমি তোমাদের একটা ছোট্ট প্যারাগ্রাফ লেখাবো এই 18টা টেন্সের গঠনের মধ্যে দিয়ে। দেখে নাও প্রথম সেন্টেন্সটা কি আছে, আমি পরিমল। এই জায়গায় তুমি তোমার নিজের নাম দিতে পারো এবং তোমার টাইম টেবিলটা তুমি নিজের মতো করে সাজিয়ে নিয়ে লিখতে পারো। তো দেখো কিভাবে ট্রান্সলেশন করা হয় বা করা যায় এবং কিভাবে সবাই করে তুমি সেটাকে দেখে নাও। প্রথম সেন্টেন্স হচ্ছে আমি পরিমল, তাহলে এর মধ্যে সাবজেক্ট কি? আই। তাহলে সাবজেক্ট যদি আই হয় তাহলে এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের মধ্যে মিলে গেছে আই। এবার আমি হই পরিমল, এই হই কথাটা এখানে উচ্চ আছে, এই হই কথার জন্য তোমাকে অ্যাম ইজ আর তিনটের মধ্যে একটা দিতে হবে। তাহলে আই অ্যাম পরিমল, আই অ্যাম পরিমল, আমি হই পরিমল। তারপরের সেন্টেন্সটা দেখো, এখানে কি আছে? আই আমি আমি রোজ 5টার সময় উঠি, আমি রোজ 5টার সময় উঠি। এই বাক্যটা তুমি কিভাবে ট্রান্সলেশন করবে? সর্বপ্রথম তোমাকে জানতে হবে বাক্যটা কোন টেন্সের গঠনের মধ্যে আছে। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে বাক্যটাকে ট্রান্সলেশন করতে পারবে ভার্ব এবং টেন্সের সাহায্যে। তো দেখো, আমি রোজ 5টার সময় উঠি, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা ইয়েস প্লাস অবজেক্ট, এই গঠনের মধ্যে আছে। তাহলে আই সাবজেক্ট আই, ওটা ইংলিশ কি গেট আপ অথবা ওয়েক, ওটা বা জাগা, ঠিক ওইভাবে দিতে পারো। তাহলে আই ওয়েক আপ, WAK ওয়েক, UP আপ, ওয়েক আপ। কটার সময়? 5 o'clock, FIV 5 o'clock, CLOCK ক্লক। কখন? 5টার সময় মানে সকালবেলা। ইন দা মর্নিং, MORNING মর্নিং। এভরিডে, EVERY এভরি ডে। আমি রোজ 5টার সময় উঠি। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, আমি হাঁটতে যাই, আমি হাঁটতে যাই। তাহলে আমি যাই, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে আই গো। এখানে তুমি লেখো আই গো, আমি যাই। কোথায় যাই? হাঁটতে। ফর ওয়াক, ফর ওয়াক, WALK ওয়াক, ওয়াক মানে হাঁটা, আমি হাঁটতে যাই। তারপরের সেন্টেন্সটা দেখো, তারপর আমি আমার জলখাবার খাই বা তারপর আমি জলখাবার খাই। এটা এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, আমি জলখাবার খাই। তো এখানে খাই বলতে নেই, এই অর্থে তুমি দিতে পারো। তাহলে আই, নেয়া ইংলিশ কি? নেয়া ইংলিশ টেক, আই টেক, আই টেক কি নেই? মাই ব্রেকফাস্ট, মাই ব্রেকফাস্ট, BREAK ব্রেক, FAST ফাস্ট, আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্টটাকে নেই। এবার দেখো কি বলছে, তারপর আমি 2 ঘন্টা পড়াশোনা করি। এখানে সাবজেক্টকে আই, তার আগে দেখো তারপর কথার জন্য দেন, কমা, তারপর আমি 2 ঘন্টা পড়াশোনা করি, সাবজেক্টকে আই, তাহলে আই। এবার দেখো সাবজেক্ট তো প্রথমে সবার আছে একই, তারপর তুমি এখানে ভার্বটা কোন গঠন নেবে? সাবজেক্ট প্লাস V2 নেবে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠনে নেবে? তুমি কোনটাতে নেবে? দেখো এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, আমি পড়াশোনা করি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা ইয়েস প্লাস অবজেক্ট। এই এস অথবা ইয়েস যোগ কখন হয়? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই এস বা ইয়েস যোগ হয়। তো দেখো আই
স্টাডি পড়াশোনা করা ইংলিশ STUDY স্টাডি। আই স্টাডি আমি পড়াশোনা করি। কতক্ষণ পড়াশোনা করি? আই স্টাডি ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স। আই স্টাডি ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা পড়াশোনা করি। এরপর আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই সাবজেক্টকে আই। তাহলে এখানে সাবজেক্ট আই, তার আগে দেখো এরপর ইংলিশ আফটার, AFTER, আফটার দ্যাট, বা আফটারও দিতে পারো। আফটার দ্যাট আমি স্কুলে যাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই গো টু স্কুল। আফটার দ্যাট আই গো টু স্কুল। তারপর আমি স্কুলে যাই। এর পরের সেন্টেন্সটা দেখো, আমি আমার শিক্ষকদের সম্মান করি। এই যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমি সম্মান করি, আই সাবজেক্ট। সম্মান করা ইংলিশ রেসপেক্ট। আই রেসপেক্ট মাই টিচার। দেখে নাও কিভাবে হচ্ছে। আই রেসপেক্ট, RESPECT, রেসপেক্ট। আই রেসপেক্ট মাই টিচার, মাই টিচার। আই রেসপেক্ট মাই টিচার। দেখো টিচ মানে পড়ানো, তাহলে তার সঙ্গে ইয়ার যোগ করে টিচার্স হয়েছে। যেহেতু আমি আমার শিক্ষকদের, এর জন্য এটা প্লুরাল নাম্বারে টিচার্স হবে। আই রেসপেক্ট মাই টিচার্স। বিকালবেলা আমি বাড়ি ফিরে আসি, বা সন্ধ্যাবেলা আমি বাড়ি ফিরে আসি। দেখো টাইম টেবিলটা তুমি তোমার মতো করে ফিক্সড করবে। এখানে আমি জাস্ট টেন্সগুলোকে দেখানোর চেষ্টা করছি কিভাবে বাক্যগুলো হয়ে আছে টেন্স অনুযায়ী, সেটাই। এবার দেখো বিকালবেলা আমি বাড়ি ফিরে আসি, তাহলে এখানে আই সাবজেক্ট, আই রিটার্ন, RETURN, রিটার্ন। আই রিটার্ন হোম, HOME, হোম। আই রিটার্ন হোম, কখন ফিরে আসি? ইন দ্য আফটারনুন, আফটারনুন। আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন। তারপরে সেন্টেন্সটা দেখো কি হয়েছে, কিভাবে আছে দেখো, আমি 1 গ্লাস দুধ পান করি ও কিছু খাবার খাই। তাহলে এর মধ্যে সাবজেক্টকে আই, আইয়ের জন্য এই গঠনে মিলছে। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রায় সমস্ত বাক্য আছে। তাহলে আমি 1 গ্লাস দুধ পান করি, এখানে সাবজেক্ট আই। পান করা ইংলিশ ড্রিঙ্ক, এটা তোমরা সবাই জানো। এবার এই ভার্বটাকে টেন্স অনুযায়ী অ্যাপ্লাই করার ব্যাপার। আই ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক। I drink a glass of milk. আমি 1 গ্লাস দুধ পান করি, and এবং কি করি? কিছু খাবার খাই। and take না দিয়ে তুমি এটাকে eat করতে পারো। and eat, eat some, and eat some fruit। দেখে নাও eat some, 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 eat some food, FOOD, ফুড, এবং কিছু খাবার খাই। তারপরে সেন্টেন্সটা দেখো কিভাবে আমি ট্রান্সলেশন করে দেখাই। এর পরের সেন্টেন্সটা আছে, কিছু সময় আমি খেলাধুলা করি। তাহলে এর মধ্যে সাবজেক্টকে আমি, তাহলে আই। খেলাধুলো করা ইংলিশ কি? এটাই ভার্ব। খেলাধুলো করা ইংলিশ প্লে। আই প্লে ফর সাম টাইম। আমি কিছু সময় খেলাধুলা করি। রাতে 2 ঘন্টা পড়াশোনা করি। তারপরে সেন্টেন্স, রাতে আমি 2 ঘন্টা পড়াশোনা করি। এর মধ্যে সাবজেক্টকে আমি, তাহলে এখানে লেখো আই। পড়াশোনা করা ইংলিশ কি? স্টাডি। তাহলে আই স্টাডি ফর 2 আওয়ার্স। I study for 2 hours. কখন? রাতে। in the, না এখানে রাতে ইংলিশ at night করতে পারো। I study 2 hours at night, NIGHT, night। রাতে আমি 2 ঘন্টা পড়াশোনা করি। তারপরে সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, খাওয়া দাওয়ার পর আমি রাত 10টায় ঘুমাতে যাই। তাহলে এখানে সাবজেক্টকে আমি আই,
তাহলে আই গো টু স্লিপ, SLEE স্লিপ, আই গো টু স্লিপ at night, NIG, না আই, এখানে সময়টা যেহেতু উল্লেখ করেছে, আই গো টু স্লিপ 10, I go to sleep 10 o'clock, CLOCK clock at night, NIGHT night, আমি রাত 10টার সময় ঘুমাতে যাই। কি করার পর? খাওয়া দাওয়ার পর, আফটার AFTER, আফটার মাই ডিনার, DINNER, ডিনার, আফটার মাই ডিনার, রাত্রে খাওয়ার পর 10টার সময় আমি ঘুমাতে যাই। এর পরের সেন্টেন্সটা দেখো, এটাই আমার দৈনন্দিন জীবন। তাহলে এটাই হলো আমার দৈনন্দিন জীবন, এর মধ্যে সাবজেক্টকে ইট ইজ হলো, দেখো বি ভার্ব সিম্পল টেন্স, ইট ইজ এটা হলো মাই, ইট ইজ মাই ডেইলি, DAILY ডেইলি লাইফ, ইট ইজ মাই ডেইলি লাইফ। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা সেন্টেন্স, এখানে যে লাইন লেখা আছে তিনটি, এই তিনটি লাইনের মধ্যে আছে। এখানে বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যগুলো লেখা হয়েছে এবং বি ভার্বের সিম্পল টেন্সে লেখা আছে। তোমরা দেখে নিও, আমি তবুও দেখিয়ে দিচ্ছি। এই গঠনের মধ্যে বাক্যগুলো লেখা আছে, আর কি এই গঠনের মধ্যে লেখা আছে। এখানে ভার্ব প্লাস আইএনজি, এটা দেওয়ার অর্থ হচ্ছে কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্স। যদি ভার্ব প্লাস আইএনজিটা না দেয়া হয়, তাহলে বি ভার্বের যে সিম্পল টেন্স তিনটি আছে, সেই তিনটি টেন্সের গঠনের মধ্যে মিলবে, নাহলে ভার্ব প্লাস আইএনজি দিলে তিনটে কন্টিনিউয়াস টেন্সের গঠনের মধ্যে মিলবে। এইভাবে পৃথিবীর সমস্ত বাক্য তুমি মিলিয়ে দেখে নিও, 19টা টেন্সের গঠনের মধ্যে থাকে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার এই ভিডিও থেকে কিভাবে ট্রান্সলেশন করতে হয় এবং কিভাবে ট্রান্সলেশন করে লিখতে হয় বা বলতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকম ভিডিও আনতে অনুপ্রাণিত হই।